নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, প্রচণ্ড গরমের কারণে আসামের বিভিন্ন প্রান্তে স্কুলের নিয়মাবলী পরিবর্তন করে দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের জন্য। আমরা কয়েকদিন আগেও বলেছিলাম যে নিয়মাবলী পরিবর্তন করার খুব দরকার, এবং তারপরে কয়েকটি জেলা সেটা লাগু করে দিয়েছে। প্রথমে আজকের গরমের তাপমাত্রাটা আমি আপনাদেরকে বলে দিই, কীভাবে আমাদের এদিকে গরমটা আপনারা বুঝে নিন। গুয়াহাটিতে 37 to 38, বিভিন্ন জায়গাতে 37 ডিগ্রি, বিভিন্ন জায়গাতে 38 ডিগ্রি দেখা গেছে বলে সেটা জানা গেছে, মানে অনুভব করা হয়েছে গরমটা। তারপরে গোলাঘাটে 37.9 ডিগ্রি, তিনসুকিয়াতে 37 ডিগ্রি, সদিয়াতে 37 ডিগ্রি, জোরহাটে 36 ডিগ্রি, তেজপুরে 36 ডিগ্রি, বরপেটাতে 35 ডিগ্রি, গোয়ালপাড়াতে 35.7 ডিগ্রি সেলসিয়াস, নর্থ লক্ষিমপুরে 36 ডিগ্রি, শিলচরে 34 ডিগ্রি, বিভিন্ন জায়গাতে আর একটু বেশিও সেটা দেখা গেছে। দর্শক, প্রচণ্ড গরম। এই গরমের কারণে কিছু কিছু জায়গাতে 1 জুন থেকে স্কুলের পড়ানোর নিয়মাবলী টাইমিংস সেটা পরিবর্তন হবে আমাদের আসামে। যোরহাট জেলাতে সেটা অ্যানাউন্সমেন্ট করা দেওয়া হয়েছে যে এলপি ছোটো ক্লাসের যে সকল ছাত্রছাত্রীরা 8টা থেকে 12:30 অবধি, তারপরে একটু উপরে যদি যায় তাহলে 8টা থেকে 1টা, এবং হাই স্কুল বা হাই ক্লাসের যে সকল ক্লাস হবে সেইগুলাতে আপনাদের 8টা থেকে 1:30টা অবধি ক্লাস করার জন্য সেটা নির্দেশনা জারি করে দিয়েছে। তো আপনারা একটু বলে দিন আমাদের এদিকেও কি এরকম হওয়া দরকার কি না। আপনারা একবার মতামত আপনারা নিশ্চয়ই প্রকাশ করবেন কি আপনারাও এরকম চাইছেন, কারণ বাচ্চাদের খুব অসুবিধা হয় এই গরমে যাওয়ার জন্য। এবং তাছাড়া সরকারকে আরেকটা চিন্তা করা দরকার যে বেশিরভাগই এখন গরমের সময় শু টাই একদম টাইট করে টাই, তারপরে জুতা এই গরমের মধ্যে পড়ে যেতে হয় ছাত্রছাত্রীদের, অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় গরমে, অনেক ধরনের সমস্যা হয়। তো এইগুলা যদি এই গরমের সিজনে যদি এই জুতা মোজা যদি করা হয়, সরিয়ে দেওয়া হয়, এইগুলো অ্যাকচুয়ালি পাশ্চাত্য দেশগুলোর, আমরা আমেরিকারগুলো শিখে এইগুলাই হয়েছে দর্শকবৃন্দ। আমাদের ভারতবর্ষে আগে ছিল না, আমরা খালি পাইয়ে আমরা স্কুলে যেতাম। তো সেই রকম কি নিয়ম আনা দরকার কিনা আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। যদি শু বা আপনাদের টাই যদি লাগাতেই হয় তাহলে স্কুলগুলোতে এসি লাগিয়ে দিলে, কুলার লাগিয়ে দিলে ভালো হবে। আপনারা কি মনে করেন আপনাদের মতামতটা জানিয়ে দেবেন দর্শকবৃন্দ। কুকুর পাচার করতে গিয়ে জনগণের হাতে ধরা পড়ল 3 জন কুকুর পাচারকারী। দর্শকবৃন্দ, বিভিন্ন জায়গা থেকে কুকুর চুরি করে মিজোরামে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। করিমগঞ্জ থেকে একটি গাড়ি করে নিয়ে যাওয়ার সময় আইএসবিটিতে থামে, একটি হোটেলের পাশে দাঁড়ানোর সময় সেখানে জনগণ একটু সন্দেহ করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। তারপরে নাকি গাড়ি থেকে কিছু আওয়াজ হয়তো আসছিল, জনগণ সে সময় গাড়িতে গিয়ে দেখে বিভিন্ন কুকুর বস্তা দিয়ে বেঁধে সেই কুকুরগুলোকে পাচার করা হচ্ছিল, মুখ হাত পা সব কিছু বেঁধে। দর্শকবৃন্দ, মোট 14টা কুকুর। 3 জন পাচারকারীকে জনতা উত্তম মধ্যম দেয়, তারপরে পুলিশের হাতে সমঝিয়ে দিয়েছে। দর্শকবৃন্দ, খুব খারাপ লাগা ঘটনা। আপনাদেরও হয়তো সেখানে কুকুর থাকতে পারে, আপনারা শিলচরের পুলিশ স্টেশনে গেলে, সদর থানাতে গিয়েও আপনারা খবর করতে পারেন, সেটা সেই হয়তো আপনাদেরও কুকুর থাকতে পারে। দর্শকবৃন্দ, আপনারাও কুকুর রাখছেন যদি সাবধান থাকবেন, অনেক মানুষের এরকম হঠাৎ করে কুকুর চুরি হয়ে যায়। বাল্যবিবাহ করতে গিয়ে কাজীসহ মোট 8 জন গ্রেফতার। দর্শকবৃন্দ, করিমগঞ্জ থেকে খবর আসে, করিমগঞ্জের কাবারিবন্ধ গ্রামের এই ঘটনাটি। এক নাবালিকার বিবাহ করা হচ্ছিল, কাজীসহ মোট 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দর্শকবৃন্দ, কেউ বা কাহারা পুলিশকে খবর দেয় যে নাবালিকা বিয়ে হচ্ছে বলে, তারপরে পুলিশ ঠিক বিয়ে করানোর সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছে যায়। তারপরে নাবালিকার যে বর সহ কাজী সহ মোট 8 জনকে পুলিশ গ্রেফতার করে নিয়ে আসে। তো আপনাদেরও এদিকে এরকম ঘটনা হচ্ছে কিনা আপনারা নিশ্চয়ই পুলিশকে সেটা জানিয়ে দেবেন। সরকার অলরেডি রুল বানিয়ে দিয়েছে যে নাবালিকাকে বিবাহ করতে পারবে না। এখন আপনারা যারা এই বিবাহের জন্য রাজি ছিলেন, আপনারা এই 8 জনের গ্রেফতারের জন্য আপনারা নিজেই দায়ী। দর্শকবৃন্দ, তো তাই দয়া করে এরকম বাল্যবিবাহ কখনো করাবেন না। সরকার একটা এইজ দিয়ে দিয়েছে, সেই এইজের উপরে হলেই আপনারা বিবাহ দেবেন। না হলে যদি আপনাদের আশেপাশে যদি হচ্ছে, আপনারা পুলিশকে নিশ্চয়ই ইনফর্ম করে দেবেন। চেন্নাই থেকে একজন প্রখ্যাত গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার শিলচরের তুলাপট্টির ক্যাসি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে রোগী দেখার জন্য আসছেন আগামী 24শে মে। ডক্টর রাজশ্রী নায়ার, উনি গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট, মাধা মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট চেন্নাইয়ের উনি ডাক্তার। এর আগে উনি এআইজে হসপিটাল হায়দ্রাবাদ, অ্যাপোলো হসপিটাল হায়দ্রাবাদ, আদিত্য বিড়লা হসপিটাল পুনেতেও উনি ডাক্তার হিসাবে ছিলেন। আপনাদের যদি লিভার, গ্যাস, গল ব্লাডার, অ্যাসিডিটি, জন্ডিস, ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস, পাইলস বা অর্শ রোগের সমস্যা, ইনডাইজেশন, বদ হজমের সমস্যা, পেটের যদি কোনো ধরনের সমস্যা থাকে, সেই ডাক্তার মহোদয়ের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। 24 তারিখে উনি রোগী দেখবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 9435048028, আরেকটা নম্বর হচ্ছে 9136397715।
শিলচর বা আশেপাশের যে সকল মহিলারা স্বাবলম্বী হতে চান ওনাদের জন্য হচ্ছে একটা সুখবর। শিলচরের রাঙ্গিরখাড়ির যে উপার্জন রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি ওনাদের তরফ থেকে একদম কম খরচে পার্লার এবং আপনাদের টেইলারিংয়ের কোর্স করানো হচ্ছে একদম মিনিমাম খরচে। যেটার থার্ড ব্যাচটা যেটা সেটা আরম্ভ হতে চলেছে। যারা 2 জুন 2024 ইংরেজির ভিতরে যারা অ্যাডমিশন নেবেন ওনাদেরকে বিউটি পার্লার এবং টেইলারিংয়ের সমস্ত ধরনের যাবতীয় যে সামগ্রীগুলো আছে ট্রেনিংয়ের সেই সামগ্রীগুলো বিনামূল্যে দেওয়া হবে। ট্রেনিং শেষ হওয়ার পরেও সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। পার্লারের কোর্সের জন্য অ্যাডমিশন ফিস 1450 টাকা, মাসে 750 টাকা, মোট 5950 টাকা দিতে লাগবে। টেইলারের ফিসের জন্য 550 টাকা অ্যাডমিশন, 400 টাকা হচ্ছে প্রতি মাসে, মোট 2950 টাকা দিতে লাগবে। ফোন করে আপনাদেরকে আগে থেকেই যোগাযোগ করতে লাগবে। ফোন নাম্বার হচ্ছে 6001877624, উপার্জন রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি, রাঙ্গিরখাড়ি, হরিমোহন লেন, শিলচর। সেল 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 এবার চৌধুরী টেক্সটাইল দিচ্ছে আপ টু 40% ডিসকাউন্ট কাপড়ে। বেনারসি শাড়ি, ফ্যান্সি শাড়ি, সিল্ক শাড়ি, লেহেঙ্গা, শারারা, গারারা, শেরওয়ানি এবং বিবাহের সব ধরনের কাপড় তথা সামারের সব ধরনের কাপড়ের উপর থাকছে 40% ডিসকাউন্ট। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, ফাটক বাজার, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আজকে বেশ কয়েকটি দুঃখজনক খবর আসে। কাছাড় জেলার সুনাইয়ের নতুন রামনগরে টিপারের ধাক্কায় প্রাণ হারিয়েছে একজন যুবক, রঞ্জিত রবিদাস, 35 বছর বয়স। বাইক চালিয়ে যাচ্ছিল, হঠাৎ টিপারের সঙ্গে টিপার ধাক্কা দেওয়ার কারণে ঘটনাস্থলেই সেই যুবকের মৃত্যু হয়। 10:30 নাগাদ সেই ঘটনাটি ঘটে। টিপারের নাম্বার হচ্ছে AS11C5716। এই টিপারগুলোর কারণে আজকে বেশ কয়েক জায়গাতে এরকম দুর্ঘটনাতে প্রাণ হারিয়েছেন অনেকে। দর্শকবৃন্দ, আমি আরও খবর দেবো, আপনার সঙ্গে থাকবেন। তারপরে স্থানীয় জনতারা রুশে সেইখানে সড়ক অবরোধ করে, কয়েক ঘন্টা সড়ক অবরোধ করে, তারপরে পুলিশ যায়, ম্যাজিস্ট্রেট যায়, বোঝানোর পরে সড়ক অবরোধটা ছেড়ে দেওয়া হয়। যে মৃত যে ব্যক্তি, সেই ব্যক্তির পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার দাবি করেন সেখানে স্থানীয় মানুষ। দর্শকবৃন্দ, পার্ট 3 একটা মর্মান্তিক ঘটনা হয়েছে, অ্যাক্সিডেন্ট। তো প্রায় সময় আমরা দেখি লক্ষ্মীপুর থেকে সোনাই পর্যন্ত বড় বড় ট্রাক 16-12 যেটা, এটা একদম বুঝাই নিয়া লোড যেটা আছে লোড থেকে ওভারলোড করিয়া খুব স্পিডে চালাইয়া যায়, যেটার কারণে বিগত দিনে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। আর আজকে যেটা মর্মান্তিক ঘটনা হয়েছে, একটা ছেলে যেটার পরিবারের সম্পূর্ণ তার উপরে নির্ভর। আজকে ও ছেলের মানে রং সাইডে অ্যাক্সিডেন্ট করিয়া ড্রাইভার বাগিয়া গেছে, যেটার লাগে আমরা পুরো মর্মাহত। কিন্তু যদিও ঘটনা মর্মান্তিক হয়েছে, কিন্তু পাবলিকর লাগে আজকে আমরা রাস্তা খুলিতে প্রস্তুত। আমি নিজেও আইছি, প্রশাসনেরও সব আইসন, ম্যাজিস্ট্রেটও আইসন, আইয়া তারারে বুঝাইয়া রাস্তা তুলিয়া দেওয়া হয়েছে। আমরা প্রশাসনের কাছে ওটা চাইমু, যতদিন পর্যন্ত তারার যে এগুলোর মর্মান্তিক ঘটনা হয়েছে এটা পার্মানেন্টলি যতদিন পর্যন্ত সলভ হইতো না ততদিন পর্যন্ত এই রাস্তাটার কাজ বন্ধ থাকবে, যেটা আমারও সমর্থন রইল। তাছাড়া আরেকটা ঘটনার খবর আসে করিমগঞ্জের সড়ক দুর্ঘটনাতে আবার প্রাণ গেছে এরকম তরতাজা এক যুবকের। নাম হচ্ছে নুরুল হাসান মঞ্জুর বলে নাম। এক ডাম্পারের ধাক্কায় সেইটিও বাটিয়া এলাকায়, করিমগঞ্জের বাটিয়া এলাকায় সেই ঘটনাটি ঘটে। আসাম ত্রিপুরা ন্যাশনাল হাইওয়েতে বাইক নিয়ে যাওয়ার সময় ত্রিপুরার একটি ডাম্পার, ত্রিপুরার নাম্বারের TR01A T1762, এই ডাম্পারের জায়গাতে সেই ব্যক্তিরও মৃত্যু হয়েছে, সেই যুবকেরও। দর্শকবৃন্দ, আমি করিমগঞ্জ ডিসি মহাশয় কইয়ার এবং এসপি মহাশয় আমি এই জিনিসটা অবগত করিয়ার যাইলে পুলিশ প্রশাসনে সেই হচ্ছে যেগুলো ডাম্পার 10 চাকা 16 চাকা ডাম্পার যেগুলো আছে ওগুলোর প্রতি একটু নজর রাখা লাগি। এরা ড্রাইভার ম্যাচুরিটি চাইবা লাগে, এরা লাইসেন্স দেখা লাগি, যাতে অটো এপি ছোট গাড়ি ভ্যান বাইক এরারে তামাইয়া হেরানি করা হয়, এরা লাইসেন্স চেক করা হয়। বড় গাড়ি ডাম্পারের ড্রাইভারের লাইসেন্স খেনে চেক করা হয় না। ওটা আমি এসপি মহোদয়ের কাছে আমি ওটা নালিশ জানাই, ওই জিনিসটা দেখা হইতো। তাছাড়া আরেকটি দুর্ঘটনার খবর হাইলাকান্দি জেলার মোনাছড়াতে ভয়াবহ বাস দুর্ঘটনা। বাস নাকি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়, ভিতরে ছিলেন বাস যাত্রীরা। তারপরে তাড়াতাড়ি করে সেই যাত্রীদেরকে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে
আহত অবস্থায় পাঠিয়ে দেওয়া হয়েছে, চিকিৎসা চলছে এখন। দর্শকবৃন্দ, শিলচরের রাস্তা অনেক খারাপ, বিভিন্ন নিউজ পেপারে বা বিভিন্ন মিডিয়াতে সেটা দেখানো হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে সেটা দেখানো হচ্ছে দর্শকবৃন্দ। এবং তা নিয়ে শিলচরের বিজেপির যিনি প্রেসিডেন্ট বিমলেন্দু রয় মহোদয়, উনি ডিসিকে গতকালকে একটি চিঠি লেখেন যে রাস্তাগুলোকে দেখা এবং যেখানে যেখানে খারাপ সেই খারাপ করা দর্শকবৃন্দ মেইনটেনেন্স করার জন্য অতি সত্বর। তার সঙ্গে শিলচরের যে বিবেকানন্দ রোডের এখনের যে পরিস্থিতি, যেখানে ড্রেন বানানোর প্রক্রিয়া চলছে, খুব স্লোতে সেখানে চলছে, এবং উনি ডিসিকে এও নির্দেশ দেন কেন সেটা স্লো হচ্ছে সেটা তাড়াতাড়ি করার জন্য ডিসিকে সেটা দেখার জন্য নির্দেশ দিয়ে দিয়েছেন দর্শকবৃন্দ। গুয়াহাটির বিভিন্ন প্রান্তে আজকে ফল ব্যবসায়ীদের চেকিং করা হয়েছে দর্শকবৃন্দ। খাদ্য দপ্তরের লোক সেখানে গিয়ে একটা কেমিক্যাল দেওয়া হয় আমগুলোকে পাকানোর জন্য, সেই কেমিক্যালগুলো অলরেডি সেই খাদ্য বিভাগ সেটা নিষিদ্ধ করে দিয়েছিল, সেগুলো আছে কিনা সেটা চেক করছে। বিভিন্ন দোকান থেকে সেটাও জব্দ করা হয়েছে বলে সেটা জানলাম দর্শকবৃন্দ। তো আমাদের এদিকের খাদ্য দপ্তরের লোক দয়া করে আপনারা এরকম চেক করুন। স্পেশালি কয়েকদিন ধরে বিভিন্ন কেকের দোকানেরও অনেক ধরনের খবর আসছে, সেখানে কি হচ্ছে কি না সেগুলো আপনারা একবার দেখে নিন। বিভিন্ন হোটেলগুলো তো আপনারা একবার দেখে নিন, সেগুলোতে খাদ্যর পরিমাণ ঠিক আছে কিনা সেগুলো আপনারা দেখে নিন। আমরা ত্রিপুরার বা আগরতলাতে বিভিন্ন এরকম দেখছি যে এরকম বিভিন্ন কেকের দোকান বেকারিগুলোকে সিল করে দেওয়া হয়েছে যারা এক্সপায়ারি প্রোডাক্ট দিচ্ছে। তো দয়া করে আমাদের খাদ্য বিভাগের যারা লোক আছেন, FSSAI এর লোক, আপনারা দয়া করে একটু চেক করার জন্য যাবেন, কারণ অনেক মানুষের সেটা ডিমান্ড করছিল। CUET বাতিল করার দাবিতে বিক্ষোভ মিছিল আজকে শিলচরে। ছাত্র সংগঠন AIDSও শিলচরের রাজপথে আজকে মিছিল বের করে দিয়েছে দর্শকবৃন্দ। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।